আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মিনা এবং আরাফাত ২ টা ভিডিও একসাথে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমি চাই না এই পর্বটা আরও বেশি লেট হোক। আমি চাই আরও আপনারা হজ সম্পর্কে জানুন। তো যাই হোক, এটা হচ্ছে মিনার তাঁবুগুলো দেখতে উপরটা ঠিক এরকমই। আমরা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে যতটুকু দেখা যায় সম্পূর্ণই শুধু মিনা এবং মিনা। আমরা হোটেল থেকে ২ রাকাত নামাজ পড়ে এহরাম বেঁধে নিয়েছিলাম। হজ শেষ করা পর্যন্ত আমরা এই এহরামেই থাকবো। মিনায় পৌঁছাতে আমাদের ঠিক সন্ধ্যা হয়ে গিয়েছিল। মিনায় আসার আগে আমাদেরকে বলা হয়েছিল যে মিনায় নাকি ওয়াশরুমের তেমন কোনো ব্যবস্থা নেই এবং আমরা যেন যতটা পারি চিরা মুড়ি খেয়ে থাকার চেষ্টা করি। তো আমরা সবাই একটু টেন্স ছিলাম যে আরে কি হবে না হবে, কিন্তু অ্যাকচুয়ালি মিনা ওয়াশরুমগুলো এত সুন্দর বলার বাহিরে, রুমগুলোও যথেষ্ট ভালো। আসার সাথে সাথে আমাদেরকে এই গিফটটা করা হয়েছিল। এখানে তসবি, জায়নামাজ, ফুল এবং মেসওয়াক ছিল। তো আমরা আসার পরে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আমরা আসলে তাঁবুটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য এতগুলো মানুষ একসাথে দাঁড়িয়েছিলাম। এরপর আর আমার মিনার ক্লিপ নেওয়া হয়নি। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরাফাতের ময়দান। এই ময়দানের অনেক ফজিলত। এই ময়দানে পা রাখলে পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হজের সকল কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আরাফাতের ময়দান। কোরআন শরীফে বলা আছে, আরাফাতের দিন আল্লাহ তাআলার কাছ থেকে যে ব্যক্তি ক্ষমা চাবে না সে ব্যক্তি কাফির হয়ে যাবে। আরাফাতের দিন আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাইতে হবে যাতে আল্লাহ তাকে নিষ্পাপ শিশুর মতো করে দেন, তার সকল গুনাহ ক্ষমা করে দেন। ওই দিনকে বলা হয় গুনাহ মাফের দিন। সুতরাং এই দিনে যে মন থেকে দোয়া করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি হজের কোনো নিয়মকানুন নাও মানতে পারে, হজের কোনো নিয়মকানুনের মধ্যে যদি কেউ অসুস্থও থাকে, তবুও সে যদি ওই দিন আরাফাতের ময়দানে উপস্থিত থাকে তাহলে তার হজ কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন এবং সকল নিয়মকানুন সম্পূর্ণভাবে মানার তৌফিক দান করুন, আমিন। আরাফাতের সকল কার্যক্রম শেষে এখন আমাদের গন্তব্য হচ্ছে মুজদালিফা। সবাই যে যার মতো ব্যাগপত্র গুছিয়ে বাসের জন্য ওয়েট করছে। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো মুজদালিফা সম্পর্কে। মুজদালিফা কী কী করতে হয় এবং মুজদালিফা কী সম্পূর্ণ জানাবো নেক্সট ভিডিওতে। আমি চেষ্টা করেছি মিনা এবং আরাফাতকে একসাথে নিয়ে আসা যাতে ভিডিওগুলো একটু কম দেই এবং আপনারা দ্রুত হজের পার্টটা শেষ করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।